যুক্তরাজ্যের চ্যান্সেলর রেচেল রিভস নতুন বাজেটে বাড়ির মালিকদের ওপর ব্যয়বহুল ট্যাক্স বৃদ্ধির পরিকল্পনা করছেন। সরকারের লক্ষ্য এই পদক্ষেপের মাধ্যমে প্রায় £4 বিলিয়ন অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রকৃত ধনীদের চেয়ে মধ্যবিত্ত ও মধ্য উচ্চ আয়ের পরিবারগুলোই বেশি প্রভাবিত হবে। বর্তমান কাউন্সিল ট্যাক্স কাঠামো 1991 সালের সম্পত্তি মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত এবং বাড়িগুলোকে এ থেকে এইচ পর্যন্ত 8টি ব্যান্ডে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ব্যান্ড এইচে সাধারণত 1.5 মিলিয়নের বেশি মূল্যের বাড়ি থাকে, আর ব্যান্ড জিতে 7,50,000 থেকে 1.5 মিলিয়ন পাউন্ডের বাড়ি অন্তর্ভুক্ত। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ব্যান্ড জি ও ব্যান্ড এইচ এর কাউন্সিল ট্যাক্স দ্বিগুণ করার কথা ভাবছে। পরিসংখ্যান অনুযায়ী ট্যাক্স দ্বিগুণ হলে মোট রাজস্বের প্রায় 80% আসবে ব্যান্ড জি এর বাড়ি থেকে, আর ব্যান্ড এইচ এর থেকে মাত্র 20%। যুক্তরাজ্যে ব্যান্ড এইচ বাড়ি খুব সীমিত, মোট সম্পত্তির মাত্র 0.6%, যখন ব্যান্ড জি বাড়ি প্রায় 8 গুণ বেশি এবং দেশের সর্বত্র বিদ্যমান। অর্থাৎ এই কর বৃদ্ধি মূলত 7,50,000 থেকে 1.5 মিলিয়ন পাউন্ডের মূল্যের বাড়িতে বসবাসকারী মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোকে প্রভাবিত করবে। অর্থনীতিবিদদের মতে ব্যান্ড জি এর গৃহস্থরা সাধারণত বছরে 1 লাখ পাউন্ড আয় করেন, যা ট্যাক্স কাটার পর প্রায় 67,000 পাউন্ড হয়। তাদের জন্য গড়ে 4,000 পাউন্ড ট্যাক্স বৃদ্ধি বড় ধাক্কা। এছাড়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই বাড়তি কর শুধু গৃহমালিক নয়, ভাড়াটিয়াদের ওপরও প্রভাব ফেলবে, কারণ খরচের অংশ ভাড়ায় যুক্ত হয়ে যাবে। বিকল্প প্রস্তাব হিসেবে কিছু বিশ্লেষক ব্যান্ড এইচ এর ওপর নতুন ব্যান্ড তৈরি বা ম্যাশন ট্যাক্স প্রণয়ন করার পরামর্শ দিয়েছেন, যেখানে সম্পত্তির মূল্যের নির্দিষ্ট শতাংশ হিসেবে কর আরোপ করা হবে। তবে বিশ্লেষণ দেখাচ্ছে উল্লেখযোগ্য রাজস্ব পেতে কর হারকে 5 থেকে 10 গুণ পর্যন্ত বাড়াতে হবে, যা বাস্তবসম্মত নয়। এছাড়া উচ্চ মূল্যের বাড়ির উপর শতকরা কর আরোপ করলে দাম একেবারে 20% পর্যন্ত কমতে পারে, যা বাজারে স্থবিরতা তৈরি করবে এবং স্ট্যাম্প ডিউটি রাজস্ব বছরে প্রায় £2 বিলিয়ন পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত করের ভারসাম্য পুনর্বিবেচনা করা। গত দশকে মূলত মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের ওপরই করের বোঝা পড়েছে, কিন্তু প্রকৃত সুপার ধনীদের থেকে তুলনামূলক কম রাজস্ব সংগ্রহ হয়েছে। অর্থনীতিবিদ ড্যান নিডল মন্তব্য করেছেন, ধনীদের নয়, আরামপ্রিয় মধ্যবিত্তের ওপর বারবার কর চাপানো হচ্ছে। এটি সহজ পথ, কিন্তু ন্যায্য নয়। তারা প্রস্তাব দিচ্ছেন ক্যাপিটাল গেইনস ট্যাক্স সংস্কার, উত্তরাধিকার করের কার্যকর প্রয়োগ এবং ভূমি কর ব্যবস্থার পূর্ণ সংস্কার। এগুলো প্রকৃত ধনীদের কাছ থেকে ন্যায্য ও টেকসই রাজস্ব সংগ্রহের কার্যকর উপায় হতে